প্রথম শ্রেণীর গণিত আমরা শিখবো বিয়োগের ধারণা। আমরা আজকে শিখবো পাঠ 11। ওকে, 11 নম্বর পাঠটা হলো তোমাদের পাঠ্য বইয়ের 52 পৃষ্ঠা থেকে নেওয়া, আর 11 নম্বর পাঠটা হলো বিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান। ওকে, তো 52 পৃষ্ঠার কোন অঙ্কগুলো করবো আমরা একটু সেটাই দেখবো, এবং আজকের ক্লাস শেষে শিক্ষক তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে আমরা সেই মূল্যায়ন চকটাও দেখবো। দেখো কি বলা আছে, বিয়োগ করি ও খালি ঘর পূরণ করি। 2 থেকে 2 বিয়োগ করলে 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 2 থেকে 0 বিয়োগ করলে 2। তার মানে কিভাবে সেটা, এই যে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে 1, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 2 থেকে 0 বিয়োগ করলে 2। ওকে, এই আইডিয়ার আলোকে আমরা এটা তিনটার খালিঘর পূরণ করব। ওকে ওকে, এই খালিঘরটা দেখো কিভাবে করা হলো। 3 থেকে 2 বিয়োগ করলে এখানে লিখবা 1, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 3 থেকে 0 বিয়োগ করলে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2। এইভাবে লিখবে, এই যে এটা উত্তর। এটা খেয়াল করো, এটাও সেম। 8 থেকে 3 বিয়োগ করলে 5, 8 থেকে 7 বিয়োগ করলে 1, 8 থেকে 0 বিয়োগ করলে 8, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 8 থেকে 0 বিয়োগ করলে 8, 8 থেকে 8 বিয়োগ করলে 0। এই যে এখানে উত্তরগুলো সব লেখা আছে। 10 থেকে 1 বিয়োগ করলে 9, 10 থেকে 7 বিয়োগ করলে 3, 10 থেকে 2 বিয়োগ করলে 8, 10 থেকে 6 বিয়োগ করলে 4, 10 থেকে 0 বিয়োগ করলে 10, 10 থেকে 6 বিয়োগ করলে 4, 10 থেকে 3 বিয়োগ করলে 7, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 10 থেকে 1 বিয়োগ করলে 9। এই যে আমার উত্তরটা। ওকে, আরো বাড়তি শেখার জন্য আমরা এই যে 9 থেকে কাকে বিয়োগ করব সবগুলা পাশে লিখবো। যেমন 9 থেকে 8 বিয়োগ করলে 1 এখানে লিখবো। এই যে প্রত্যেকটা এইভাবে 9টা কমপ্লিট করবে। এরপরে 6 থেকে কত বিয়োগ করবে, যেমন 6 থেকে 0 বিয়োগ করলে 6, সবগুলা কমপ্লিট করবে। এই যে উত্তর এটা 5 থেকে কতকে বিয়োগ করব, কত কোথায় লিখবো একটু আগের মতো। এই যে এটার উত্তর। আজকের লেসন শেষে শিক্ষক তোমাদেরকে এই চকটার মাধ্যমে মূল্যায়ন করবে, আর এই চকগুলো আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে কিভাবে পূরণ করতে হয় সেই টেকনিকটা শিখিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি তোমার গণিত বইয়ের সবগুলো ক্লাস একত্রে দেখতে চাও, তাহলে এই ক্লাসের কর্নারে একটা প্লে লিস্ট করা আছে যেটার নাম হলো প্রথম শ্রেণীর গণিত। সেখানে তুমি ক্লিক করা মাত্রই এর ভিতরে তুমি তোমার ক্লাসের সবগুলা গণিত দেখতে পারবে।